হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম যেখানে সিনের ফোনে মেসেজ আসে যে তার ড্যাড নাকি একটি বড় বিল্ডিং দুর্ঘটনার সাথে জড়িত। অ্যান্ড সে স্যাড হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। চ্যান তার পেছনে আসে অ্যান্ড তাকে আটকায় আর বলে, দাঁড়াও, আমি তোমাকে বলতে চেয়েছিলাম বাট সেই সুযোগটুকু পাইনি। সিন স্যাড হয়ে বলে, তুমি কি বলবে আমায়? যেটা নিউজে দেখাচ্ছে যে ড্যাড নাকি ওই বিল্ডিং দুর্ঘটনার সাথে জড়িত। যখন কি চ্যান তো জানতোই না যে সিচুয়েশন এত ক্রিটিক্যাল হয়ে গিয়েছে। চ্যানকে তার মম কল করেছিল, তাই সে হসপিটালে যায়, যেখানে তার সাথে চ্যানও গিয়েছিল। অ্যান্ড তাকে বলে, তুমি ড্যাডের কাছে যাও, আমি সমস্ত ফর্ম ভরে দিচ্ছি। অ্যান্ড সিনও সেখান থেকে চলে যায়। কয়েক ঘন্টার অপারেশনের পর ডক্টর বাড়ি আসে অ্যান্ড ডক্টর জানায় ড্যাডের কন্ডিশন তো ঠিক আছে, বাট তাকে আপাতত কয়েকদিন এই হসপিটালেই রাখতে হবে আর এখানে থেকেই তার ভালো করে কেয়ার করতে হবে। এখানে মম সিনকে বলে, তোমার ওই স্পেশাল মানুষটি কোথায় গেল? সে বলে সে জানে না। আর মম তার সামনে একটি অ্যানভেলপ রাখে আর বলে, এই অ্যানভেলপটা পড়ার পর তোমার ড্যাড তোমাকে খুঁজতে বাইরে যায় আর তখনই ওনার অ্যাক্সিডেন্ট হয়। তুমি এমন মানুষের সাথে কী করে থাকতে পারো? আর আমরা দেখি মমের বলা কথা চ্যানও শুনে নিয়েছিল। আর যখন সিন বাইরে আসে তাকে জিজ্ঞাসা করে যে এই অ্যানভেলপে কী ছিল। সিন বলে, তুমি আমার থেকে এই কথাটি কেন লুকালে যে তোমার ড্যাড যে প্রজেক্ট সাইডে কাজ করছিল সেখানে আমার ড্যাড অ্যান্ড তার এক সহকর্মী চাপা পড়ে মরতে মরতে বেঁচেছে। অ্যাকচুয়ালি তার ড্যাড এক লাইটিং ইঞ্জিনিয়ার ছিল আর এই দুর্ঘটনাটি তার ড্যাডের কারণেই হয়েছে। সিন বলে, আমি জানি এটাতে তোমার কোনো দোষ নেই, বাট ভুল একটাই, আমরা রিলেশনশিপে আছি, তাই আমার মনে হয় আমাদের ব্রেকআপ করে নেওয়া দরকার। সিন এমনটা একদমই চাইছিল না, বাট সে কী করতো, সময়ের কাছে তাকে হার মানতে হয়েছে। তার মন তো চাইছিল যে সে চেনের সাথে কথা বলবে, বাট সে বলতে পারে না। বাট নেক্সট ডে যখন হসপিটালের বাইরে সে চ্যানকে দেখে সে তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কিসের জন্য এসেছো? তোমাকে রিপোর্টাররা খুঁজছে। চ্যান বলে, সকলের থেকে তোমার ইম্পর্টেন্ট আমার কাছে বেশি। বাট সিন সেখান থেকে চলে যাচ্ছিল। চ্যান তার পেছনে পেছনে হাঁটছিল। সিন বলে, জিদ করো না প্লিজ, আমার পিছনে আর ছেড়ে দাও। চ্যান বলে, তা আমার দ্বারা সম্ভব নয়। সিন বলে, ওকে, তাহলে আমি মমড্যাডির বাসে যাচ্ছি, তুমি আমাকে সেখান পর্যন্ত ড্রপ করে দাও। কয়েকদিন পর ফাং সিনের ড্যাডির সাথে দেখা করতে আসে। সে তার ড্যাডির জন্য ফ্রুটও নিয়ে এসেছিল। আর এখানে সিনকে বলে, আমি তোমাকে আগেই সতর্ক করেছিলাম যে চ্যানের থেকে দূরে থাকতে, বাট তুমি আমার কথা শুনলে না। সিন বলে, এটাতে তার কি ভুল যে আমার ড্যাড ওখানে কাজ করছিল আর ওই সময় তো সে একটা শুধুমাত্র ছোট বাচ্চা ছিল, সে বা এইসবের কি বুঝতো। ফাং বলে, তোমার কি একটু রাগ হচ্ছে না যে তার ড্যাডের জন্যই তোমার ড্যাড আজ মরতে মরতে বেঁচেছে? সে বলে, তার মানে তুমি সব কিছু আগে থেকে জানতে, তাই না? সিন বলে, বুঝতে পারছি এইসব মিথ্যে খবর কে ছড়িয়েছে, তোমার কারণেই আমার ড্যাড এই খবরটি পেয়ে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছে, তাই প্লিজ এখান থেকে চলে যাও আর নিজের নিয়ে আসা জিনিসগুলোও নিয়ে যাও। এটা শোনার পর তোমার দেওয়া জিনিস আমার ড্যাড কখনোই নেবে না। সিন অনেক বেশি স্যাড ছিল অ্যান্ড সে ভেবেছিল যখন আমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গিয়েছে তাহলে চ্যানের বাসায় যে জিনিসগুলো আমার পড়ে আছে সেগুলি নিয়ে আসা যাক। আর যা নেওয়ার জন্য যখন তার বাসায় যায় সেখানে চ্যানের মম তাকে দেখে চ্যানকে কল করে অ্যান্ড জানায় বাসায় একটি মেয়ে এসেছে। চ্যান বলে, তাকে ওখানেই কিছুক্ষণ আটকে রাখো, আমি এখনই আসছি। সিন সেখান থেকে চলেই যাচ্ছিল, তখনই সেখানে চ্যান এসে পৌঁছয় অ্যান্ড তাকে বলে, দাঁড়াও, আমি আমার মমের সাথে তোমার পরিচয় করিয়ে দিতে চাই। অ্যান্ড তার মমের সামনে নিয়ে এসে বলে, মম, এই সেই মেয়ে যাকে আমি ভালোবাসি। বাট সিন নিজের হাত ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। চ্যানের অনেক খারাপ লাগে কারণ সে তাকে তার মমের সাথে পরিচয় করাচ্ছিল, যখন কি সিন তো সব দিক থেকে যেন তার থেকে দূরে পালাতে চাইছিল। একদিন সে সেই জায়গায় যায় যেখানে দুর্ঘটনাটি ঘটেছিল। চ্যান এখানে আরও কাউকে দেখে আর সে যখন ওই পার্সনের সামনে যায় সে দেখে এটা তো সিন ছিল আর জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? সিন জানায়, তুমি এখানে যেই কাজের জন্য এসেছো আমিও ঠিক সেই কাজের জন্য এসেছি। আমি জানি এই দুর্ঘটনার পেছনে তোমার ড্যাডের কোনো হাত ছিল না, বাট তোমার সব কিছুটা বলা দরকার ছিল আমাকে। বাচ্চান বলে, তুমি এখানে কি জন্য এসেছো? তুমি জানো না এই জায়গাটি কত বেশি ডেঞ্জার, আর তোমাকে যদি অন্য কেউ দেখে নিত তাহলে? বাট কিছু উত্তর না দিয়েই সিন সেখান থেকে চলে যাচ্ছিল। চ্যান তার সামনে কার থামায় অ্যান্ড বলে, চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। বাট সিন তো যেন তার থেকে দূরে পালাতে চাইছিল অ্যান্ড বলছিল, আমাকে তোমার কি দরকার, প্লিজ আমার থেকে দূরে থাকো। চ্যান তাকে শক্ত করে জড়িয়ে ধরে অ্যান্ড বলে, না আমি তোমাকে ছাড়বো না। সিন একটু স্যাড হয়ে বলে, সব থেকে বেশি খারাপ লেগেছে এটা ভেবে যে তুমি আমাকে ধোকা দিলে শেষমেশ, যখন কি তুমি আমাকে বলেছিলে তোমার মনে আমি ছাড়া আর কেউ নেই। তুমি আমার থেকে এত বড় একটি সত্য গোপন করে গেলে
আমার এখন মনে হচ্ছে তুমি শুধুমাত্র এক ফ্রেন্ড হিসেবে ভালোবেসেছো, এর থেকে বেশি নয়। সে অনেক বেশি স্যাড হয়ে গিয়েছিল আর কান্নাও করছিল। চ্যান তাকে ধরে কিস করে নেয়, কারণ সে বুঝতে পারছিল না যে সে কী করবে, আর বলে প্লিজ আমাকে মাফ করে দাও, আই প্রমিস এরপর থেকে আমি কোনোদিনও কিছুই আর তোমার থেকে লুকবো না। নেক্সট সিনে আমরা সিনকে তার মম ড্যাডের বাসায় দেখি, যেখানে সে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করছিল। তখনই তার হাত থেকে একটি কাপ নিচে পড়ে ভেঙে যায়, আর যখন সে সেটা করছিল তার মম এসে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। সিন কান্নায় ভেঙে পড়ে অ্যান্ড বলে আমি চ্যানকে অনেক বেশি ভালোবাসি, আমি তাকে ভোলার অনেক চেষ্টা করেছি বাট পারিনি। মম ড্যাডও তাকে ভালোবাসতো। তার এমন অবস্থা দেখে মম ড্যাডেরও খারাপ লাগে। নেক্সট সিনে আমরা চ্যানকে দেখি, সে গেম প্লেসে ছিল, যা নেক্সট গেমের জন্য ডিসাইড করা হয়েছিল। তখনই সেখানে সিন আসে আর তাকে হাগ করে নেয়, আর এভাবে তাদের মধ্যে সবকিছু আবারও আগের মতো নর্মাল হয়ে যায়। নেক্সট সিনে আমরা চ্যানকে দেখি, সে তার মমের হাজব্যান্ড মানে ফাংয়ের ড্যাডের সাথে দেখা করতে যায়। অ্যাকচুয়ালি চ্যান যখন ছোটবেলাতে তার বাসা ছেড়েছিল, সে ভালো করে জানতো তার মমের হাজব্যান্ড একদমই এক ভালো মানুষ নয়। আর আজ চ্যান তার স্টেপ ড্যাডের এগেনস্টে সমস্ত প্রমাণ নিয়ে এখানে এসেছিল, যাতে তার মমের সামনে তার এই স্টেপ ড্যাডের মুখোশ সে খুলে ফেলতে পারে। আর এখানে তার স্টেপ ড্যাড বলে তোমার গার্লফ্রেন্ড কই, তোমার কি মনে হয় না তাকে তোমার একবার কল করে নেওয়া দরকার। চ্যান যখন তাকে কল করে সত্যি সিনের ফোন লাগছিল না। সে তার স্টেপ ড্যাডকে জিজ্ঞাসা করে তুমি তাকে কোথায় নিয়ে গিয়েছো। তার ড্যাড জানায় এক পুরনো বিল্ডিংয়ে, যেখানে কয়েক বছর আগে একটি দুর্ঘটনা ঘটেছিল, হয়তো আজও সেখানে কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে। যা শুনে চ্যান তাড়াতাড়ি করে কার নিয়ে ওই পুরনো বিল্ডিংয়ের দিকে যায়। এদিকে আমরা সিনকে দেখি, সে ওই পুরনো বিল্ডিংয়ে ফেসেছিল অ্যান্ড চারিপাশে ধীরে ধীরে করে আগুন আরও বেড়ে যাচ্ছিল, আর ধোয়ার কারণে শেষমেশ সিন এখানে অজ্ঞান হয়ে যায়। বাট ঠিক টাইমে চ্যান এসে তাকে বাঁচিয়ে নেয়, বাট তার জ্ঞান ফিরছিল না আর চ্যান অনেক বেশি ঘাবড়ে যায়। সিন কাট হয় আর আমাদেরকে দেখানো হয় যে চ্যানের স্টেপ ড্যাড তার নিজের পায়ে নিজেই কুড়োল মেরেছিল। সে জানতো না চ্যানের কাছে তার এগেনস্টে পাক্কা প্রমাণ ছিল, আর তার সাথে সাথে ভয়েস রেকর্ডও। আর চ্যানের মম এখানে জানতে পারে তার ফার্স্ট হাজব্যান্ডের মৃত্যুর পেছনে তার সেকেন্ড হাজব্যান্ডেরই হাত আছে। অ্যাকচুয়ালি দুর্ঘটনাটি ঘটেছিল তার সেকেন্ড হাজব্যান্ডের কারণে, বাট সে চ্যানের ড্যাডকে এটাতে ফাঁসিয়ে দেয়, আর যাতে এসে সত্যটা কাউকে না বলে তাই তাকে মেরে ফেলা হয়। এই সব কিছু জেনে তো চ্যানের মমের অনেক বেশি খারাপ লাগে যে সে এক খুনির হাতে নিজেকে আর নিজের ছেলেকে তুলে দিয়েছিল। সিন কাট হয় আর আমাদেরকে হসপিটালের সিন দেখানো হয়, যেখানে চ্যান সিনের কাছে দেখা করতে এসেছিল। সিন এখনো পুরোপুরিভাবে সুস্থ হয়নি, তাই সে বলে তুমি রেস্ট করো, আমি যাচ্ছি। বাট সিন জেদ করে যে প্লিজ যেও না। নেক্সট ডে সিনের মম ড্যাড চ্যানকে বাসায় ডাকে আর তাকে সরি বলে যে ভুল বোঝার জন্য। আর ড্যাড এটাও বলে যে সত্যটা সবাই জানতে পেরেছে আর সে নির্দোষ প্রমাণিত হয়েছে। এখানে তারা চ্যানকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল, বাট সিন বলে আমি এখন বিয়ে করতে চাই না। আর যা চ্যানের খারাপ লাগে আর সে বাসায় ফিরে তাকে বলে তুমি এমন কেন বললে। সিন একটু অবাক হয়েই বলে আমি আবার কি বললাম। চ্যান বলে দেখো আমি কিন্তু খুব গম্ভীর পার্সন, আমি এইসব দিক দিয়ে মজা একদমই পছন্দ করি না। তুমি কেন বললে যে তুমি এখন বিয়ে করতে চাও না। সিন বলে অ্যাকচুয়ালি আমি চাইছিলাম না যে মম ড্যাড আমাকে এখন বিয়ে করার জন্য প্রেসারাইজ করুক। বাট চ্যান রেগে গিয়েছিল অ্যান্ড সে নিজেকে রুমের মধ্যে বন্ধ করে নেয়, এটা বলে যে যতক্ষণ না তুমি বিয়ের জন্য রাজি হচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি বাইরে আসবো না। আর সিন তাকে নানান বাহানায় রুম থেকে বাইরে বের করতে চাইছিল, বাট চ্যান সত্যিই তার উপর অনেক বেশি রেগেছিল। আর রাতে সে অদ্ভুত অদ্ভুত আওয়াজ বের করছিল, যার কারণে শেষমেশ চ্যানকে বাইরে আসতে হয়। আর সিন এখানে তাকে শক্ত করে ধরে নেয় অ্যান্ড বলে যতক্ষণ না তোমার রাগ ভাঙছে আমি তোমাকে ছাড়ছি না। নেক্সট সিন আমাদেরকে দেখানো হয় অফিসে, যেখানে চ্যান বিজনেস ট্রিপের জন্য যাচ্ছিল, বাট সিন রেগেছিল কারণ চ্যান তাকে গুড বাই না বলেই চলে যাচ্ছে। বাট হঠাৎই চ্যান আবারও ফিরে আসে। সিন তাকে দেখে বলে কি হলো তুমি আবার ফিরে এলে যে। চ্যান তাকে ডাইরেক্ট কিস করে নেয় অ্যান্ড বলে তোমাকে গুড বাই না বলে আমি কি করে যাই। একদিন রাতে চ্যান তাকে ভিডিও কল করে অ্যান্ড বলে ঘুমিয়ে পড়ো, কাল তোমার একটি খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট আছে। বাট সে বলে আমার ঘুম আসছে না, কারণ তোমাকে ছাড়া বিছানা অনেক বেশি খালি খালি মনে হচ্ছে আমার। আমি এখন বুঝতে পারছি যে তোমাকে আমি কত বেশি মিস করছি। চ্যান বলে আমার ডয়ারে গিয়ে দেখো, সেখানে একটি বুক পাবে তুমি, তার লাস্ট পেজে আমি তোমার জন্য কিছু লিখে রেখেছি। আর যখন সিন তা চেক করে তাতে লেখা ছিল দূরত্ব যতই হোক না কেন আমি সমস্ত পথ অতিক্রম করে আবারও তোমার কাছে ফিরে আসবো। এরপর আমাদেরকে নেক্সট ডে অফিসের সিন দেখানো হয়, যেখানে সিন তার প্রজেক্ট শেষ করে যখন বাইরে আসে চ্যানের কল আসে তার কাছে। সে তাকে জানায় যেখানে বৃষ্টি হচ্ছে।
সিন বলে বৃষ্টি বৃষ্টি তো এখানেও হচ্ছে। চ্যান বলে বাট আমি ছাতা নিয়ে আসিনি, তাই তাড়াতাড়ি করে ছাতা নিয়ে আসো। যা শোনা মাত্র ওই সিন দৌড়ে যায় আর এখানে চ্যান তাকে ব্যাগ হাক করে নেয়। সিনের বিশ্বাসই হচ্ছিল না সে ফিরে এসেছে। এখানে তারা একে অপরকে কিস করে নেয়। এরপর চ্যান তাকে ডেটিংয়ে নিয়ে যায় সব থেকে উঁচু ইমারতে, যেটা ডিজাইন সেই বানিয়েছিল। উঁচু থেকে চায়নার চারিপাশ দেখতে সত্যি অনেক বেশি সুন্দর লাগছিল। সে বলে আমি চাই সময় এখানেই থমকে যাক অ্যান্ড সারাটা জীবন আমরা এভাবেই থাকি। তারা এখানে একসাথে ফটো তুলে আর এই সাথে এই সুন্দর ড্রামাটি এখানেই শেষ হয়। বন্ধুরা, যদি আপনাদের আমার এক্সপ্রেশন ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে আবারও একটি নতুন ড্রামাতে, ততক্ষণের জন্য স্টে কানেক্টেড। বাই বাই।